আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। তো চলে আসলাম অন্য দিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে যে সকালটা শুরু হয় আমার কি দিয়া, এইটাই দেখাইতে চাইতেছি আপনাদেরকে। তো সকালটা যে জিনিসটাতে আমার শুরু, সেই জিনিসটা নিয়ে আজকে শুরুর পর্যায়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দেখেন, এই যে আমার মুরগিগুলা যেগুলো আমি পালি, নিজের খুব শখের জিনিস। তো একটা ঘরের মধ্যে অনেকগুলো মুরগি রাখি। আর সেই দিনের ভিডিওতে যেটা দেখছিলেন যে আমি এই যে বাইরে বারিন্দার মধ্যে যে মুরগিগুলো আটকে রাখি জাল দিয়া, এই ওগুলা বিশেষ করে আমি মুরগিগুলা ছাড়তে পারি না। কারণ হয়েছে চিল আছে, তারপরে যেখানে থাকি মানুষজন অনেক কথা বলে, মানুষের বারান্দায় যায়। তো এই বেসিক কিছু কারণে আমি মুরগিগুলো আটকে রাখছি। আর এই খোয়ার থেকে বের করে খাঁচায় বইরা ডাইরেক্ট হয়েছে আমি নিয়ে যাই ওই জালের মধ্যে আটকায় রাখি। আর কিছুদিনের মধ্যেই আমি খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে শেড তৈরি করতেছি, খাঁচা কিনা। তো এরপর আবার দেখবেন যে আমার ঘরের যে শেডটা কীরকম হয় না হয় সব এটু যেটি আপনাদের মাঝে শেয়ার করুম। আগে মুরগিগুলা ধরে নিই। এর মধ্যে একটা কষ্টের কথা শেয়ার করি। এটা হচ্ছে প্রায় শীত আসার আগে আমি মুরগিতে বাচ্চা উঠাইছিলাম, প্রায় 55 থেকে 60টার মতো বাচ্চা হইব A to Z। তো এই ঠান্ডার কারণে বাচ্চাগুলো টিকাইতে পারি নাই। আর টিকামো যে আমার নিজেরও কিছু ভুল ছিল, যেহেতু আমি এই লাইনটাতে নতুন, আমি আগে পরে মুরগি এইভাবে পালি নেই। তো শিক্ষাই মানুষের শিক্ষা দেয়। আর যারা বড় আছে আমার চাইতে সিনিয়র, তাদের কাছে দেখে আমি এখন অনেক কিছু শিখি, অনেক কিছু শেখার আছে আমার। আর মানুষ ধোকা না খেলে যে পথ চিনে না, এটাই বাস্তব। আমি অনেক ধোকা খাইছি, পথ চিনতেছি। আরেকটা বিষয় যদি শেয়ার করতে চাই, বেসিক একটা বিষয়, এটা হচ্ছে শীতকালে মুরগিরে কোন খাবারটা খাওয়ান লাগে, বাট গরমকালে মুরগিরে কোন খাবারটা খাওয়া লাগে এটা আসলে আমি জানি না। আমি অনেক ইউটিউবার করে দেখি যে একজন এক একটা খাবার খাওয়ায়। আসলে আমি যেই খাবারটা খাওয়াই এটা হচ্ছে ধান, গম, ভুট্টা ভাঙ্গা মিক্স করা। আসলে এটা কি পারফেক্ট কিনা মুরগির জন্য এটা আমি এখনও জানি না। তো আমি একটা ব্লগের মধ্যে একটা প্রক্রিয়া দেখি, আসলে কোনটা পারফেক্ট মুরগির জন্য এটা আমি এখনও খুঁজে পাইনি। অনেকে বলে যে ভাই এটা খাওয়ায়েন না, মুরগির জন্য লেয়ার খাবারটা পারফেক্ট। আর সবচেয়ে বড় বিষয় হলো যেহেতু আপনি আটকায় পালবেন, আটকায় মুরগি পালার প্রক্রিয়াটা কিন্তু আলাদা, অনেকটা বেসিক। তো আমি চিন্তা ভাবনা করছি যেহেতু আমি আটকায় পালম, তো আমি লেয়ার খাওয়ানোর চিন্তা ভাবনায় আসছি। তো এই খাবারগুলো শেষ হোক, এই খাবারগুলো শেষ হওয়ার আগে আমি অবশ্য খাঁচার মধ্যে আটকায় ফেলামো মুরগিগুলা, তখন আমি লেয়ার খাবার খাওয়াবো। লেয়ার খাবারটা মানুষ মুরগিরে কেন খাওয়ায়, যতটুকু আমার ধারণা, যে যখন মুরগিটা ছাড়া থাকে তখন হচ্ছে পোক মাগর, লতা পাতা, মাটি, অনেক পদের ভিটামিন জাতীয় খাবার কিন্তু ওরা খাইতে পারে। আর যখন নাকি মুরগিটা আমি আটকায় দিই খাঁচার মধ্যে বা কোনো এই বারান্দা জালের মধ্যে আমরা আটকায় পালি, তখন কিন্তু মুরগিটা ভিটামিন খাবারটা খাইতে পারে না। যার কারণ হয়েছে এটা কোনো একটা কোম্পানি বা কোনো একটা গবেষকরা এটা মিলিয়ে জিলে বানাইছে এই লেয়ার খাবারটা। এটা তো হচ্ছে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায়, যার কারণে খুব শর্টকাটে মুরগির শরীরে অনেক পদের গ্রো তৈরি হয়, মুরগি ভালো ডিম দেয়, মুরগি ভালো থাকে। যতটুকু আমার ধারণাতে আমি বুঝলাম, এটা ছাড়ার কিছুই না। তো যাই হোক বন্ধুরা, আজকে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। তো ভিডিওটা আরও অনেক বড় করতে চাইতেছি না, হয়তো এখন আমি বিদায় নিবো। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি নিত্য নতুন কোনো ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার গন্তব্যে পৌঁছাইতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।